Fainai 9 September Zashal Fungni Damsha Tama Jarao Kuchuk Dorbanago Joto Hankorte Bukakste Dorbanago Filtham National Lokadalot Shongsajaknai Tripura State Level Service Conference Hall Kokthum Banani Bishiti Sheikh Narika Legal Service Ni Member Sojib Shoboshachi Dottopur Kayasthatai Upo Sojib Hena Begum নমস্কার ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে প্রথম ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের এই যে প্রেস কনফারেন্স সেটার মূল উদ্দেশ্য হলো আগামী 9 সেপ্টেম্বর 2023 ইংরেজি তারিখ শনিবার ত্রিপুরা রাজ্যে তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে। সারা ভারতবর্ষে অনুষ্ঠিত হবে, সাথে সাথে আমাদের রাজ্যেও অনুষ্ঠিত হবে এবং জেলা সাব ডিভিশন এবং মহামান্য হাইকোর্ট আদালত চত্বরেও এই জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। আমরা এই জাতীয় লোক আদালতে মোট 71টি বেঞ্চ গঠন করা হবে এবং প্রত্যেক টোটাল 15,271টি মামলা নেওয়া হবে নিষ্পত্তির জন্য। এই মামলাগুলোর মধ্যে প্রায় 7,467টি বিষয় রয়েছে যেগুলো প্রি লিটিগেটিভ ডিসপিউট, মানে এখনো মামলা শুরু হয়নি, মামলা হওয়ার সম্ভাবনা আছে, বিরোধ আছে দুই পক্ষের মধ্যে। তো এই ধরনের বিরোধ 7,467টি নেওয়া হবে। তার মধ্যে থাকবে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত প্রায় 6,846টি মামলা এবং দূরসঞ্চার নিগম BSNL এর অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধ প্রায় 621টি। তাছাড়া যেগুলো বিচারাধীন মামলা আদালতে রয়েছে সেগুলোর মধ্যে থাকবে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণের মামলা, ভোক্তা আদালত সংক্রান্ত মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের মামলা যেমন MD অ্যাক্ট, TP অ্যাক্ট, ত্রিপুরা গ্যাম্বলিং অ্যাক্ট, এক্সাইজ অ্যাক্ট বা অন্যান্য IPCর আপোষযোগ্য মামলা রয়েছে ওগুলো থাকবে। চেক বাউন্সের মামলা থাকবে, ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট বা বৈবাহিক বিরোধের মামলাও নেওয়া হবে। তাছাড়া কিছু দেওয়ানি সংক্রান্ত মামলা এবং চাকরি সংক্রান্ত মামলাও নেওয়া হবে। তো এই যে পেন্ডিং ডিসপিউট বা লিটিগেশন যেগুলো আদালতে রয়েছে সেগুলো টোটাল 7,804টি মামলা নেওয়া হবে এবং মহামান্য হাইকোর্টে যে বেঞ্চ গঠন করা হবে সেটিতেও প্রায় 65টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। সবচাইতে বেশি বেঞ্চ গঠন করা হবে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্ট কমপ্লেক্সে, সেখানে 16টি বেঞ্চ গঠন করা হবে এবং এই সব লোক আদালতের নোটিশ সব যারা যারা পক্ষ রয়েছে সবাইকেই দেওয়া হয়েছে। আপনাদের মাধ্যমে আমি সবাইকে, যারা নোটিশ প্রাপক ব্যক্তি সবাইকে অনুরোধ করব যাতে ওনারা সবাই এই আগামী 9 সেপ্টেম্বর আদালত প্রাঙ্গণে আসেন এবং ওনাদের মামলা নিষ্পত্তির জন্য চেষ্টা করেন। আমাদের হেল্পলাইন ডেস্ক থাকবে, আমাদের প্যারালিগাল ভলান্টিয়ার্সরা থাকবে, ওনারা যারাই আসবেন সবাইকে এই প্যারালিগাল ভলান্টিয়ার্সরা সাহায্য করবে। আর লোক আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি হলে অনেকগুলো বেনিফিটস বা সুবিধা পাওয়া যায়। 1 নম্বর যে বেনিফিট সেটা হলো লোক আদালতের নিষ্পত্তির জন্য কোনো আইনি খরচ দিতে হয় না। 2 নম্বর হলো লোক আদালতের নিষ্পত্তির যে রায় হয় সেটার বিরুদ্ধে কোনো আপিল করা যায় না, এখানে এটা পার্মানেন্টলি শেষ হয়ে যায়। এবং 3 নম্বর বেনিফিট যেটা সেটা হলো এমনিতে বিচারাধীন মামলার যখন কোনো রায় হয়, কন্টেস্টেড রায় যে জাজমেন্ট হয়, তখন এটার এগেনস্টে আপিল হয় বা তার উপরে আরও উচ্চ আদালতে পার্টি যায় এবং এতে অনেক সময় যায়। এবং সবচেয়ে বড় ব্যাপার যা হলো সেটা হলো এই বিরোধ আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয় ঠিক, কিন্তু তাদের মধ্যে যে একটা শত্রুতাপূর্ণ মনোভাব বা যে তাদের সম্পর্কের অবনতি ঘটে সেটার কোনোদিন আর উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু লোক আদালতের মাধ্যমে যদি নিষ্পত্তি হয় তাদের দুপক্ষের মধ্যেই আবার সম্পর্কের উন্নতি ঘটে। তো এই সবগুলো সুবিধা লোক আদালতে পাওয়া যায়। তাই আমি সবার কাছে অনুরোধ করছি সবাই যেন 9 সেপ্টেম্বর 2023 ইংরেজি তারিখ শনিবার নিজেদের মামলা নিষ্পত্তির জন্য আদালতে উপস্থিত থাকেন এবং মামলা নিষ্পত্তিতে আমাদের সহযোগিতা করেন। বিশেষ কারণে যদি কেউ ব্যুরো রিপোর্ট, কুম্বই।